হ্যালো বন্ধুরা, অর্থাৎ মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একদম পাতলা মাছের ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি। আর দুপুরে যদি এইরকম একটা পাতলা মাছের ঝোল রেসিপি থাকে, দিনটা খুব ভালো চলে যাবে, যেহেতু গরম পড়েছে অতিরিক্ত মাত্রায়। চলুন একটা পেস্ট দেখাবো, এটাই হচ্ছে আসল মশলা। আর কিছু মশলা দেবো না। 2 চামচ জিরে নিয়েছি, কয়েকটা গোলমরিচ, 1 চামচ ধনিয়া আর 2 চামচ মৌরি নেব, আর কয়েক টুকরো আদা আমি একসাথে বেটে নেব। এটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন, আমি এটাকে শিলে বেটে নেব। আর লাগছে আমি এখানে ঝিঙে আর সজনে ডাঁটা, আলুগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি, ঝিঙেগুলো ঠিক এইরকম সাইজ কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর সজনে ডাঁটা একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, আর একটা ছোট মাঝারি ধরনের টমেটো, আর ওই যে পেস্ট। আর এখানে আমার 2টো কাতলা মাছের গাদা ছিল, বা দাগা বলতে পারেন, আর রুই মাছের একটা দাগা ছিল। 3 পিস দাগা, আমরা 3টে লোক হয়ে যাবে। চলুন, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, আর মাছটা ভাজার পালা। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখুন, এটাই অনুরোধ রইল। একদম সিম্পল নর্মালভাবে কেমন করে বানাবো এই ঝোলটা, আর স্বাদে ভরপুর, দারুণ টেস্ট হয়। যে পাতলা ঝোল বলে ভালো লাগে না খেতে, একদম টেস্ট হয় না। কিন্তু আজকের আমি যেরকমভাবে দেখাবো, এরকম প্রক্রিয়া যদি আপনারা করে, অবশ্যই টেস্ট পাবেন। আর এই যে সবজি সজনে ডাঁটা, এটার উপকারিতাও আজকের আমি বলবো, তবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম, এবার আমি মাছটা তুলে নেব। একদম সিম্পল নর্মাল আজকের আমার দুপুরে এই রেসিপি ছিল। আর ছিল কলমি শাক ভাজা। আমি হালকা তেলে একটু পেঁয়াজ দিয়ে কলমি শাক ভেজেছিলাম। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলে যেহেতু, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর একটু ওই যে আলুটা আমি 2 মিনিট মতো ভাজবো মিডিয়াম আঁচে দিয়ে আমি একে একে সজনে ডাঁটা, ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে আরও 3 মিনিট আমি ভেজে বা কষিয়ে নেব, যেটাকে বলে। সজনে ডাঁটার মধ্যে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরে শক্তি যোগায়। আর এখন যে জল বসন্ত যেটা বলেন, সেটার মানে রোধ করতে অনেকটাই কাজ করে, সাহায্য করে। এবার একটু সামান্য লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেব। আর যেটা আমি বলছিলাম, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সজনে ডাঁটা দারুণ কাজ করে। তো এই গরমে যা প্রখর তাপমাত্রা বেড়ে গেছে, 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, এইরকম একটা হালকা ঝোল যদি আপনারা দুপুরে লাঞ্চে রাখেন, তো শরীরে ভালোই আর রোজই আমি বলবো অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, আর শরীরের অনেকটাই জোর বা ক্ষমতা বলতে পাবেন, যা গরম পড়ে গেছে। আর প্রায় রোজই রাখুন এই সজনে ডাঁটা বা সজনে পাতা। আমি কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলাম, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব মিডিয়াম লো আছে। তো বন্ধুরা, এই জন্য আমি বলছিলাম যে রোজ পাতে না চেষ্টা করবেন সজনে ডাঁটা রাখতে। এবার আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব, শিল ধোয়া জল যেটা বলে, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য, ওই 7-8 মিনিটের জন্য, 10 মিনিট লাগবে না, মিডিয়াম লো আছে দিয়ে দিলাম ঢাকা খুলে দেখবো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে জিরে মানে সব রকম যেটা পেস্ট রেখেছিলাম, সেটা আমি 2টো তরকারির মতো বেটেছিলাম, অর্ধেকটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ফোটার পরে আমি মাছটা দিয়ে দেবো। তো চলুন, যেটা আমি বলছিলাম বন্ধুরা, সজনে ডাঁটা রাখুন, মাছগুলোও দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা রাখুন, রোজ পাতে চেষ্টা করবেন রাখার। যদি না পান, সজনে পাতাও কিন্তু খুব উপকার, একদম সমান উপকার। অবশ্যই খাবেন সিদ্ধ করে, হালকা তেলে ভেজে, বা কোনো সবজিতে দিয়ে খেতে পারেন, খুব উপকার। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, বা যারা সুগার আছে, তাদের জন্য ভীষণ উপকার। আমি 2-1টা আলু ঘেটে দিলাম, যাকে বলে খুন্তির সাহায্যে দিয়ে ফুটিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আর আমার বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, হাত ধরে রাখবেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, এরকমভাবে পাশে থাকুন, আমার হাত ছাড়বেন না কিন্তু, ধরে রাখবেন। বন্ধু হন, ভালোবাসা, আপনাদের ভালোবাসা আমি অনেকখানি এগিয়ে যেতে পারবো। তো এবার আমি তরকারিটা ঢেলে নেব। আর আজকের আমার দুপুরে এটাই লাঞ্চ, একদম হালকা। আর অবশ্যই আমি যেটা বলবো, আপনারা ডিটক্স ওয়াটার খান, আর জলটা বেশি করে খান। ভীষণ গরম রোদে যাদের কাছে সূত্রে বেরোতে হয়, অবশ্যই তো বেরোতে হবে, ডিটক্স ওয়াটার করে রাখুন সাথে, আর সঙ্গে নিয়ে বেরোন। বাই বাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে খুব সাবধানে থাকুন।